সো বন্ধুরা, এই ধরনের ফটোগুলা কিন্তু ফেসবুকে কিন্তু এখন ট্রেন্ডিং এ রয়েছে। এইগুলো এই যে দেখতে পাচ্ছেন পিকচার গুলো আমি এডিট করে রেখেছি, এইগুলা ফটো কিন্তু আপনাদের কিন্তু এখন কিন্তু ফেসবুকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল কিন্তু এখন কিন্তু এই ধরনের ফটো এডিটিং কিন্তু সবাই করতেছে। তো আপনি যদি না করতে পারেন, আজকে ভিডিওটা কিন্তু আপনার জন্য। তো যারা এই ধরনের ফটো এডিটিং করতে চান, আজকের এই ভিডিওতে আপনাদের কি A to Z বুঝিয়ে দেবো কিভাবে আপনারা এই ফটোগুলো এডিটিং করতে পারেন। তো এডিট করার জন্য কিন্তু যা কিছু করতে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব। তো চলুন শুরু করা যাক। এটার জন্য কি করুন, ডাইরেক্টলি আপনার গুগল ক্রোম দেখতে পাচ্ছেন, জাস্ট গুগল ক্রোম সিলেক্ট করে নেবেন। আপনি কিন্তু গুগল সিলেক্ট করে নেবেন। গুগল সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু গুগল সার্চ বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট সার্চ বাটন লিখবেন TECS। জাস্ট আপনি কিন্তু এই লেখাটা দিয়ে লেখেন, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা কিন্তু চলে আসবে। TECS এটা লেখার পরে কিন্তু দেখতে পাচ্ছেন উপরে কিন্তু দেখেন আমার অপশনটা কিন্তু চলে আসছে। দেখেন জাস্ট এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট, জাস্ট আপনি কিন্তু উপরে অপশন যেটা TECS লেখার পরে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। তো এরকম ইন্টারফেস শো করার পর সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর দেখতে পাচ্ছেন উপরে যে তাদের ওয়েবসাইট লিঙ্ক দেখতে পাচ্ছেন, জাস্ট এই ওয়েবসাইটে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিবেন। তো এটাতে একটা ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু দেখেন এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আপনি কোন ধরনের ভিডিওটা এডিট করতে চান। এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা পয়েন্ট দেখাচ্ছে, দেখেন তারা কিন্তু একটা পয়েন্ট দেখাচ্ছে, দ্বিতীয় নাম্বার কিন্তু নিচে কিন্তু আরেকটা পয়েন্ট দেখাচ্ছে। তো আপনি কোন ধরনের ভিডিও এডিটিং করতে চান, সবগুলা ভিডিও কিন্তু এই জায়গায় কিন্তু শো করতেছে। তো এই ধরনের ভিডিও যদি আপনি এডিটিং করতে চান, তাহলে কিন্তু এইগুলো কিন্তু আপনার সবগুলো কিন্তু তারা কিন্তু শো করে দেখাইতেছে। তো আপনি কিভাবে করবেন, তো দেখেন সিম্পলি ভাবে কিন্তু আপনাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ধরনের ফটোগুলো কিন্তু সবাই এডিট করতে চায়। তাই আপনি করবেন এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিবেন যদি এই ধরনের ফটোগুলা এডিট করতে চান। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাতে একটা ট্যাপ দিয়ে দিলাম। তো এটাতে একটা ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর কি করবেন, আপনি স্ক্রল করে কিন্তু একদম নিচে চলে আসবেন। এই দেখতে পাচ্ছেন এই ফটোটা এরকম ভাবে এডিট করা যায়, কিন্তু স্ক্রল করে কিন্তু একদম কিন্তু নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পর কিন্তু এই জায়গায় আমাদের কিন্তু একটা ফন্ট আছে, জাস্ট এই ফন্টটা কিন্তু আমার এই জায়গা থেকে কিন্তু কপি করতে হবে। ফন্ট ছাড়া কিন্তু এটা হবে না। তো দেখতে পাচ্ছেন নিচে চলে আসার পর কিন্তু আবারও কিন্তু এই ফটোটা কিন্তু শো করতেছে। তো এই যে এখন দেখতে পাচ্ছেন জাস্ট ফটোটার নিচে যে তারা যে ফন্টটা দিয়ে রেখেছে, সেই ফন্টটা কিন্তু জাস্ট আপনি কিন্তু এটা কিন্তু সবগুলা কিন্তু কপি করে নেবেন। দেখতে পাচ্ছেন A to Z যতটুকু আছে সবগুলো কিন্তু আপনি এটা কপি করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর কিন্তু এই জায়গার নিচে দেখতে পাচ্ছেন, দেখেন এডিট নামে অপশন দেখতে পাচ্ছেন, দেখেন জাস্ট ফটো এডিট, জাস্ট আপনি কিন্তু এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিবেন। তো দেখেন আমি কিন্তু এটাতে একটা ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো এরকম ইন্টারফেস শো করার পর কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন, দেখেন প্লাস আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি কিন্তু এই প্লাস আইকনে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, জাস্ট এই প্লাস আইকনে কিন্তু ট্যাপ দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্লাস আইকনে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিই। প্লাস আইকনে ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু আপনার ফোল্ডার গুলো আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন। যে আপনার গ্যালারিটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই গ্যালারি থেকে কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন যে কোন ফটোটা আপনি মানে আপনি এডিট করতে চান। তো দেখতে পাচ্ছেন জাস্ট আমি কিন্তু একটা ফটো দেখতে পাচ্ছেন, জাস্ট এইখান থেকে কিন্তু দেখেন আমার ফটোটার উপর কিন্তু আমি ট্যাপ দিয়ে দিলাম। তো ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর কিন্তু এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন টেক্সট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই যে দেখেন টেক্সট, এই যে টেক্সট দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি কিন্তু এই জায়গায় কিন্তু যে ফন্টটা আপনি কপি করে এনেছিলেন সেই ফন্টটা কিন্তু ট্যাপ জাস্ট আপনি কিন্তু এখান থেকে কিন্তু পোস্ট করে দিবেন। তো পোস্ট করে দেওয়ার পর কিন্তু আপনি এই যে এর আইকন দেখতে পাচ্ছেন, দেখেন জাস্ট আপনি কিন্তু এর আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এর আইকনে কিন্তু আবার কিন্তু একটা ট্যাপ দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাতে একটা ট্যাপ দিয়ে দিই। তো এটা থেকে ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু তারা কিন্তু একটু লুড নিবে। লুড নেওয়ার পরবর্তীতে কিন্তু আপনার ফটোটা কিন্তু এডিটিং করে দেখাবে। তো ততক্ষণ আপনারা একটু ওয়েট করেন। তো দেখতে পাচ্ছেন, দেখেন আমার ফটোটা কিন্তু অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন, দেখেন তারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু এডিটিং করে কিন্তু ফটোটা কিন্তু আমার কিন্তু দিয়ে রেখেছে। দেখতে পাচ্ছেন জাস্ট অসাধারণ একটা ফটো কিন্তু তারা এডিট করে কিন্তু আমাকে দিয়ে গেছে। এখন ফটোটা কিন্তু একটা ট্যাপ দিবেন, ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন, দেখেন আমার ফটোটা কিন্তু অলরেডি কিন্তু এডিটিং হয়ে গেছে। তো এখন এটাকে সেভ করার জন্য এটাতে কিন্তু চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর কিন্তু এই জায়গায় ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট এই যে দেখতে পাচ্ছেন পিকচারটা ডাউনলোড করুন, জাস্ট এই ডাউনলোডে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিবেন। ডাউনলোডে একটা ট্যাপ দিয়ে দেওয়ার পর আবারও ডাউনলোড দেখাচ্ছে, জাস্ট এতে একটা ট্যাপ দিয়ে দিবেন। দেখেন আমার ফাইলটা কিন্তু অলরেডি কিন্তু দেখেন আমার এটা কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনার প্রত্যেকে কিন্তু এই ধরনের ফটোগুলো কিন্তু আপনারা এডিট করতে পারবেন। তো আশা করছি প্রত্যেকে অনেক বুঝতে পেরেছেন। আর যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু এই ফন্টগুলা দিয়ে কিন্তু আপনারা এই ফটো এডিট কিন্তু করতে পারেন। তো এখন কিন্তু আপনারা যদি চান যে এই যে দেখতে পাচ্ছেন এরকম এই যে দেখতে পাচ্ছেন এই ফটোটাও কিন্তু সেম ভাবে কিন্তু আপনারা এডিট করতে পারবেন। জাস্ট এই যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেম ভাবে কিন্তু আপনারা কিন্তু এডিটটা করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝেন তো কমেন্টের মধ্যে জানাবেন। নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিও দিয়ে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্ত, নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।